ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমের ইজ্জত করে না, সে আমার উম্মতভুক্ত নয়। অন্য হাদিসে বর্ণিত আছে, 3 ব্যক্তিকে একমাত্র মুনাফিকই অসম্মান প্রদর্শন করিতে পারে: বৃদ্ধ মুসলমানকে, আলেমকে ও ন্যায়পরায়ণ শাসনকর্তাকে। কোনো কোনো রায়াতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের উপর 3টি বিষয় আমার সবচেয়ে বেশি ভয় হইয়া থাকে। প্রথম, তাহাদের পার্থিব উন্নতি এত বেশি হইবে যে একে অপরের প্রতি হিংসা করিতে থাকিবে। দ্বিতীয়ত, কোরআন শরীফের চর্চা এত বেশি হইবে যে প্রত্যেকে উহার মতলব বুঝিবার চেষ্টায় লাগিয়া যাইবে, অথচ উহার অনেকগুলি মতলব আল্লাহ ব্যতীত আর কেউই জানে না। আর যাহারা অভিজ্ঞ ও বিচক্ষণ আলেম, তাহাদের উক্তি এরূপ যে যাহা কিছু আল্লাহর তরফ হইতে অবতীর্ণ হইয়াছে আমরা উহার উপর বিশ্বাস স্থাপন করি। অর্থাৎ বিজ্ঞ উলামাগণ উহার অনেক দুর্বোধ্য আয়াতের অর্থ বুঝিবার জন্য অগ্রসর হন না। কাজে সাধারণ লোকের উহাদের হস্তক্ষেপ করার কি অধিকার আছে? তৃতীয়ত, উলামাদের হক নষ্ট করা হইবে এবং তাহাদের সহিত যেমন তেমন ব্যবহার করা হইবে। বর্তমান যুগে উলামা দ্বীন সম্পর্কে যেসব উক্তি করা হয়, ফতোয়ায়ে আলমগীরে কিতাবে উহার অধিকাংশকে কুফরি কালামের অন্তর্ভুক্ত করা হইয়াছে। কিন্তু অজ্ঞতার দরুন মানুষ ওইসব হুকুম হইতে একেবারে গাফিল। সুতরাং সকলে খুব সংযমের সহিত মুখ চালনা করা উচিত। আর যদি মানিয়া লওয়া হয় যে এই জামানায় হাক্কানি আলেম একেবারেই নাই, তবু কেউ নিজ দায়িত্ব এড়াইতে পারে না। কারণ এমনত অবস্থায় তামাম দুনিয়ার উপর একদল হাক্কানি আলেম তৈরি করা ও তাহাদেরকে খাঁটি ইলমে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ হইয়া যায়। কারণ ধর্মীয় উলামার অস্তিত্ব ফরজে কেফায়া। এইরূপ একদল তৈরি হইলে সবার পক্ষ হইতে ফরজ আদায় হইয়া যাইবে, নতুবা সারা বিশ্বের মুসলমান গুনাহগার হইবে। তুমি কি বললে? নামাজ পড়ে দিল? হ্যাঁ, নামাজ পড়ে দিল। হ্যাঁ, ভালো হলো। যখন টাইম আছে, যেটা লেখা আছে তাকে দেবে না, তখন মুখ বাড়া বলছে নাই, বুঝে দিয়েছো? সময় কমে আসছে, ওদিকে দিন ছোট হয়ে আসছে। হ্যাঁ, নামাজ আগে, নামাজ আগে আসছে। ছোট হয়ে গেছে, লাইট বড়। হ্যাঁ,